হেমন্ত বিশ্ব শর্মা নিউজ দেখাইব, তোমার নাম কিতা, আমার নাম তো চাই নাই, তুমি তো বাংলাদেশি, তুমি মিয়া, তোমার এখানে কিতা, তুমি বাংলাদেশ যাও। আমি যদি বাংলাদেশ হইয়া থাকি তাই তো আসামের মুখ্যমন্ত্রী, তাই পুলিশ দিয়ে তো আমার বাংলাদেশ পাঠাই দিতে পারতা। অরিজিনাল তো এটা মাত না, অরিজিনাল মাত হইলো হিন্দু মুসলিম দিয়ে একটা ঝগড়া লাগানি, হিন্দু মানুষ খুশি করা, সামনে ইলেকশন আছে, ভোটটা মানে একতরফা করা। আসামের শিলচরে অটো চালান শাহিন আহমেদ। বাঙালি অধ্যুষিত এই অঞ্চলে নিজের ধর্মীয় পরিচয় নিয়ে কোনোদিন সমস্যায় পড়তে হয়নি শাহিনকে, ইদানিং হচ্ছে। একসময় রাত 10টা পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে অটো চালাতেন তিনি। এখন সন্ধে হলেই বাড়ি ফিরে আসতে হয় তাকে। সন্ধ্যের পর রাস্তায় থাকতে ভয় লাগে তার, যদি কোনো অঘটন ঘটে যায়। এই সবটাই শুরু হয়েছে সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি মন্তব্যের পর। তিনি বলেছেন, মিয়া মুসলিমদের অটোয় উঠলে ভাড়া কম দিতে, তাদের সঙ্গে এমন ব্যবহার করতে যাতে বিরক্ত হয়ে তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। আসামের বিভিন্ন অঞ্চলে এমন পোস্টারও লাগানো শুরু হয়েছে, সাম্প্রদায়িক পোস্টার। আগে যেমন কি রাতে 8টা-9টা পর্যন্ত গাড়ি চালাইতাম, এখন বিকালে 6টার সময় গাড়ি বন্ধ করে দিই। এখানে রাত্রে হইলে মানুষের দিকদারি করে। আসামের মুখ্যমন্ত্রী যে বলছে যে মুসলিম হইলে 5 টাকার জায়গা 4 টাকা দিও, এখন প্যাসেঞ্জারে মানে এইরকম করে রাত্রে হইলে। তোমার নাম কিতা, বলে শাহিন, তুমি তো মুসলিম, তুমি তো বাংলাদেশি, তোমার 20 টাকা পাড়া নেও, তুমি কেউ 50 টাকা খাও, ইতানি ইতানি মানে নানান রকমের মাত মাতের আর কি। নিজে মাতলেও আর কি এখানে দাঙ্গা হইতো, মায়ের হইতো। তো এর লাগিন আমরা নিজে এখন কিতা করতাম, বাধ্য হইয়া মানে মানুষের কথা শুনিয়াও আমরা চলি আর কি। এক দশক আগে আসামে এনআরসি হয়েছে। বিদেশি মানুষদের চিহ্নিত করার জন্য এই কাজ হয়েছিল। এখনো পর্যন্ত সরকারিভাবে তার কোনো তালিকা বার হয়নি, তবে বিভিন্ন মানুষের কাছে নোটিশ পাঠানো হয়েছে। মনে করা হচ্ছে প্রায় 19 লাখ মানুষ এই নোটিশ পেয়েছেন। শাহিনের মনে পড়ে, এনআরসির সময়ে নিজের এবং বাড়ির সকলের কাগজ নিয়ে লাইন দিয়ে সব জমা করেছিলেন। তাদের পরিবারের কারোর নাম এনআরসি তালিকায় ওঠেনি, অর্থাৎ তারা আসামের নাগরিক, ভোটার। কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর নিজেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হচ্ছে শাহিনের। গোটা পরিবার চিন্তায় রাতে ঘুমোতে পারছে না। ইদানিং তো তাই সিএম হওয়ার পর তাকে মানে আমরা শুনি আর যে মিয়া মুসলিম, মিয়া মুসলিম, মিয়া মুসলিম কিতা আর ইয়ো মুসলিম কিতা, এটা আমরা বুঝি না। আমরা তো অরিজিনাল আদিবাসী মানুষ, আমরা ডকুমেন্ট আছে, আমরা সব কিছু আছে। আমরা হইলো ইন্ডিয়ার মানুষ, হিন্দুস্তানের মানুষ। আমরা না, আমরা এনআরসি ভুল আছে, না আমরা ডকুমেন্ট নাই, সব কিছু আমরা আছে। তারপরেও তাই হইতরা যে মিয়া মুসলিম, মিয়া মুসলিম, আসামও মিয়া মুসলিমে ভরা। আসামও যদি মিয়া মুসলিম ভরা থাকে তো তুমি বাংলাদেশ তারা পাঠাই দাও না। আর তো মানে 2 দিন পরে পরে ঝগড়া, 2 দিন পরে পরে মানে দাঙ্গা হওয়ার কি পর্যন্ত মানে এখন সিচুয়েশন আর কি। মুসলিম মানুষ করতেন বার হইতে মানে ভয় করে এখন, মানে একদম না পারতে মানে বাড়িয়া যার। বিরোধীদের অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। আদালতে এই নিয়ে মামলাও হয়েছে ইতিমধ্যে। চলতি বছরে আসামে নির্বাচন, ধর্মীয় মেরুকরণ তৈরি করে ভোটে ফায়দা তোলার জন্যই মুখ্যমন্ত্রী এই কাজ করছেন বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক শিবিরের। তাদের অভিযোগ, এর আগেও সরাসরি বাঙালি এবং মুসলিমদের বিরুদ্ধে এভাবে লাগামহীন তোপ দেখেছেন হিমন্ত। আমাদের রাজ্যতে 6 বছরের জন্য এনআরসি হলো। আসামের সমস্ত জনসাধারণ কাগজ দেখালো, 1500 কোটি টাকা খরচ হয়েছিল সেই এনআরসিটা করার জন্য। কিন্তু 6 বছর পরেও আসামের সরকার এবং ভারত সরকার আসামের জনতাকে এটা বলতে পারেনি যে এনআরসিটা আজকে পর্যন্ত সঠিকভাবে কমপ্লিট হলো না কেন। এই ফেলিয়ারকে ঢাকবার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী এগুলা মন্তব্য করছে, দ্বিতীয় কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর মন্তব্য সমাজে বিরাট প্রভাব ফেলবে বলে মনে করেন কংগ্রেসের স্থানীয় নেতা এবং এনআরসি আন্দোলনের অন্যতম সংগঠক কিশোর ভট্টাচার্য। এই ধরনের মন্তব্য ধর্মীয় সংঘাতের পরিস্থিতি তৈরি করে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। মানুষকে উত্তেজিত করা, একটা সম্প্রদায়কে আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে এরকম কথা বলে, এবং উনি সব আবুল তাবুল কথা বলছেন। এখন কথাগুলোর বেজ নেই, কোনো ক্লজে বা কোনো অবস্থাতেই এই কথাগুলো গ্রাহ্য নয়। এটা সংবিধান বিরোধী বক্তব্য, দেশের গণতন্ত্র বিরোধী বক্তব্য। মানুষ চিন্তার মধ্যে আছে যে এই সরকার চালানো সম্ভব কিনা, এই সরকার থাকা উচিত কিনা।
বিজেপি অবশ্য মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে তাদের দাবি। তাদের বক্তব্য, আসামে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, যা সার্বিকভাবে রাজ্যের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে। বিদেশি নাগরিকদের চিহ্নিত করতে না পারলে রাজ্যে বড় বিপর্যয় হবে বলে তাদের আশঙ্কা। সেই আশঙ্কার জায়গা থেকেই হিমন্ত কথা বলেছেন বলে তাদের দাবি। যেরকম আজকের থেকে প্রায় 80 বছর 90 বছর আগে গ্রো মোর ক্রপসের নামে এসে ইনফিল্ট্রেশন হয়েছে, আরেকবার এখন রিক্সা চালকের নামে, ঠেলা চালকের নামে, খেতে কাজ মজদুরের নামে যদি আরেকবার ইনফিল্ট্রেশন হয়, তাহলে আমাদের পরবর্তী যে প্রজন্ম যারা এখানে ভারতীয়রা আছে, যারা একবার হয়তো ভিটামাটি ছেড়ে এসছে কিংবা ইন্ডিজিনাস লোক ব্রহ্মপুত্র ভ্যালি আছে, তারা যাবে কোথায়? আমার এই প্রশ্নটার উত্তর দিতে লাগবে। হিমন্ত বিশ্ব শর্মা আসামের মানুষকে, ইন্ডিজিনাস লোকদেরকে চোখ খুলে দিচ্ছেন যে প্রবলেমটা কোথায়। আমাদের পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত করার জন্য কোথার থেকে সেই প্রবলেমসগুলো আসছে সেটাকে আইডেন্টিফাই করিয়ে দিচ্ছেন। আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ক্রেডিট দিই যে উনি বোল্ডলি এই ইস্যুটাকে অ্যাড্রেস করতে পেরেছেন, ভোট ব্যাংক পলিটিক্সটাকে তোয়াক্কা না করে। রাজনীতি চলছে রাজনীতির নিয়মে। শুধু আসাম নয়, ভারতের বিভিন্ন রাজ্য এখন সাম্প্রদায়িক রাজনীতির আগুনে জ্বলছে, আর তার ফল ভুগছেন শাহিনের মতো মানুষেরা। শাহিন এখনও মনে করেন সাম্প্রদায়িক রাজনীতি মানুষে মানুষে বিভেদ তৈরি করতে পারবে না, সকলে কাঁধে কাঁধে রেখেই পাশাপাশি পাড়ায় বেঁচে থাকবেন। কিন্তু বাস্তব চিত্রের সঙ্গে সবসময় এই ভাবনাগুলি মিলছে না। শাহিনের ভয় হয় পরবর্তী প্রজন্মের কথা ভেবে। সমাজ এভাবে ভাঙতে থাকলে কোন পৃথিবীতে বসবাস করবে তারা? এই সাম্প্রদায়িক রাজনীতি তার মাটির ইতিহাস নয়। এখনও এ কথাটি বিশ্বাস করেন আসামের অটোচালক শাহিন আহমেদ।